এক সময়ের শিশু শিল্পী সিমরিন লুবাবা আবার আলোচনায়। এবার বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বয়স ও বৈধতা। আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে বাল্যবিবাহ গণ্য হবে এবং দণ্ডনীয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এক সময়ের পরিচিত শিশু শিল্পী সিমরিন লুবাবা দীর্ঘদিন পর আবারও আলোচনায়। তবে এবার অভিনয় বা পর্দার কারণে নয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিনি আবারও আলোচনার টেবিলে উঠে এসেছেন। আর সেই বিয়েকেই ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তর্ক বিতর্ক, উঠছে বাল্যবিবাহের অভিযোগ। প্রশ্নটা এখন আইনের, কারণ বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 বছর। লুবাবার বয়স নিয়ে যে তথ্যগুলো সামনে এসেছে তাতে ধারণা করা হচ্ছে এই বিয়ে সেই সীমার ভেতরে পড়ে না। আইন অনুযায়ী কোনো পক্ষ অপ্রাপ্ত বয়স্ক হলে সেটি বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়, যা শাস্তিযোগ্য অপরাধ। আইন বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিয়ে হলেই যথেষ্ট নয়, নিবন্ধন বাধ্যতামূলক। বয়স গোপন করে বা নিয়ম ভেঙে বিয়ে হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এমনকি বিদেশে গিয়ে বিয়ে করলেও তা সবসময় বাংলাদেশের আইনে বৈধ হিসেবে স্বীকৃত হয় না। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাল্যবিবাহ সম্পাদন বা অংশগ্রহণ করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 1 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। অর্থাৎ লুবাবার স্বামী যদি প্রাপ্তবয়স্ক হন, তার জন্যই শাস্তি প্রযোজ্য। অপ্রাপ্ত বয়সী শিশু শিল্পী সিমরিন লুবাবার বিয়ের বিষয়ে জানতে তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তবে আইনজীবীরা বলছেন, দেশের প্রত্যেক নাগরিককে রাষ্ট্রের এই আইন মেনে সরকারকে সহযোগিতা করা উচিত। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।